আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ মোশাররফ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্টারমিডিয়েটের ক্লাস সামনে এসেছি তোমাদের। আজকে তোমাদের আলোচনার টপিক হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা আজকে তাহলে কি শিখব? দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর শিখব। এখন এই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে কয়েকটা মান জানা লাগবে। সে মানগুলো কি? সে মানগুলো হচ্ছে সূচক পদ্ধতির মান, 2 এর সূচক 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5, 2 পাওয়ার 6, এভাবে আরও যাইতে থাকবে। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কয়টা আমাদের প্রয়োজন হবে আমরা সে কয়টা নিয়ে নিব। এখন দেখি 2 পাওয়ার 0 মানে কত? 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32 এবং 2 পাওয়ার 6 মানে হচ্ছে 64। এই যে রূপান্তরিত মানগুলো আমরা পাচ্ছি, এই মানগুলোর উপরে ভিত্তি করে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা সম্ভব হবে। যেমন দেখি একটা সংখ্যা এখানে দেওয়া আছে, দশমিক সংখ্যা হচ্ছে 9। এই সংখ্যাটিকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব? একটু লক্ষ্য করলে দেখব আমরা যে 9 সংখ্যাটি 8-এর বেশি নয়, 8-এর বেশি হলো 16-এর বেশি নয়। তাহলে আমাদেরকে 8 থেকে শুরু করে এই সংখ্যাগুলোর মধ্য থেকেই আমাদেরকে মান বের করতে হবে। কিভাবে? 9-এর মধ্যে আছে 8 আর 1, এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? 9 পেয়ে যাব। তাহলে 8-এর জায়গায় আমরা বসাবো 1 এবং 1-এর জায়গায় বসাবো 1, আর বাকি ভেতরের যে অংশগুলো পেলাম, যেমন 2 এর নিচে বসাবো 0 আর 4-এর নিচে বসাবো হচ্ছে 0। তাহলে 9-এর বাইনারি মান হিসেবে আমরা কত পেয়ে যাচ্ছি? 1001। ঠিক এভাবে যদি আমরা নেক্সট আরও কিছু বলতে চাই, আমরা যদি দেখি একটা মান হচ্ছে 17, এই 17-র বাইনারি মানটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা কোন দিকে তাকাবো? আগে দেখব 17 মানটা 32-এর ছোট কিন্তু 16-র বড়। তাহলে আমরা 32 পর্যন্ত যাইতে পারবো না, আমাদেরকে 16 থেকে নিয়ে হিসাব করতে হবে। তাহলে 17-র মধ্যে আছে 16 নিচে আমরা লিখব কত? 1, আর তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে কত? 17। তাহলে 1-এর নিচেও লিখব 1। তাহলে মাঝে যে বাকি সংখ্যাগুলো আছে, যেমন 2, তাহলে 2-এর নিচে লিখব 0, 4-এর নিচে লিখব 0 এবং 8-এর নিচে লিখব 0। তাহলে আমরা প্রকৃতপক্ষে রেজাল্টটা কি পেলাম? রেজাল্টটা পেলাম হচ্ছে যে 17 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 0 1। ঠিক একইভাবে আমরা যদি আরও বেশি করতে চাই, যদি দেখি 23, তাহলে 23-এর মানটা কত হবে? একটু আমরা এটা মিশিয়ে দিই। তাহলে 23-এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই 23 মানটাও 32 থেকে ছোট। তাহলে আমাদেরকে শুরু করতে হবে কোথায় থেকে? 16 থেকে। তাহলে আমরা যদি 16 থেকে শুরু করি, তার প্রথমত 16-র নিচে আমরা লিখব 1, 16-র সাথে 8 যোগ করলে তো 24 হয়ে যায়, তাহলে আমরা 8কে নিতে পারবো না। তাহলে 16 আর 4-এ কত? 16 আর 4-এ হচ্ছে 20, তাহলে 20-এর নিচেও দিলাম 1, আর 3-এ 23 হবে, তাহলে এই 2-এর নিচেও 1, 1-এর নিচেও 1, তাহলে কত দাঁড়ালো? 16 আর 4-এ 20, 20 আর 2-এ হচ্ছে 22, 22 আর 1-এ হচ্ছে 23। তাহলে যেগুলোর যোগফল আমরা 23 পেলাম, তাদের নিচে আমরা কি বসালাম? 1 বসালাম। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 8, তাহলে 8-এর নিচে বসাবো 0। তাহলে ফাইনালি আমরা রেজাল্টটা কি পেয়ে গেলাম? আমরা ফাইনালি রেজাল্টটা যেটা পেলাম সেটা হচ্ছে 1 0 1 1 1। এভাবে আমরা
দশমিক যে কোনো সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারবো, যে কোনো পূর্ণ সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সামনের আবার ক্লাসের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।